গোলামের ঘরে গোলামে এখনো ঘরে আইতাছে না। ওর কয়টা বউ লাগে, ওর কয়টা প্রেমিক প্রেমিকা লাগে আমি দেখবো। কি সুন্দর এক গানের পাখি। এই এই যে তুমি এখন আইছো, হ্যাঁ এখন আমার সময় হলো, তুমি হ্যাঁ সকালে বেরিয়েছো আর তুমি বিকালে আইছো না। এই তোমার কয়টা প্রেমিকা লাগে? হ্যাঁ আমি থাকা অবস্থা তুমি এতগুলো প্রেম করো কি লিগা? আমার দেওয়া হয় নাকি না? হ্যাঁ এতক্ষণ কি তোমার অনেক কথা শুনলাম আমি। আমি হাসি কথা বলতেছি দেখে তুমি মনে করতেছো আমি কিছু বলবো না তোমাকে। এই তুমি এভাবে কথা বলতেছো কি জন্য? গোলামের ঘরের গোলাম তুই আজকে বাড়িতে আয়, তোর কয়টা বউ লাগে, কয়টা প্রেমিকা লাগে? আমি কি প্রেম করালে বসে থাকি? তুমি কি দেখছো আমাকে একবারও? কে তোমার বন্ধু যে কইছে? ও আমার বন্ধুকে তোমার বিশ্বাস হয়েছে? অবশ্যই। তুমি সংসারটা করো কার সঙ্গে বলো তো? হনো তুমি বাসা থেকে বাইরে এলে অনেক দেরি করে আহো, তাই তুমি প্রেম করবে না এটা বিশ্বাস করমু? অবশ্যই করমু তো। আরে পাগলি, আমি বাইরে আমার অনেক কাজ আছে, আমি সেই কাজগুলো করি। আর আমার বন্ধুর সাথে তুমি সংসার করো, তাই তুমি আমার বন্ধুর কথা বিশ্বাস করবা? শোনো আমি তোমার কথা বিশ্বাস করি না, বুঝছো? তুমি আমার কথা বিশ্বাস করো না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বলতেছো আমি সেটাই করব। আমার কয়টা বউ লাগে, তুমি আমার সংসার যদি না করো তুমি আজকেই চলে যাও, আমার আফসোস নাই, তুমি যাও। কি? ও হ্যাঁ, তুমি তো যাইতে কইবেই, কারণ তোমার তো বউ থাকতে পারে, প্রেমিকাও থাকতে পারে, এই কারণে তুমি তো আমার বাইরে যাইতে কইবা, তাই না? তো বলবো না মানে? তুমি কি ভাবতেছো আমাকে? তুমি মনে করতেছো আমি কি একদম কাপুরুষ? আমি কি কিছুই পারি না? আচ্ছা কি পারো দেখাও তো। কি পারি আর কি পারি না সেটা তোমাকে এখন দেখাবো। তুমি চলে যাও, আমি দেখাতে পারি কি না পারি তুমি সব দেখতে পাবা। আর যদি তুমি বলো আমি এক্ষুনি প্রমাণ করে দেবো, তুমি যাও। তুমি আমাকে এখনো চিনতে পারলা না, তাই না? এ মাহবুব ভাই, কি হয়েছে আপনার? ভাই আপনারা এর মধ্যে আসেন না, আপনারা জানতো এখন। মানে আপনাদের এই কাওয়ালি কিসিলির জন্য তো না না, বাড়িতে থাকা কাওয়ালি যাচ্ছে কেসালি না। না, আসলে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। এখানে আমরা স্বামী স্ত্রী যা করি তো স্বামী- সেটা আমাদের ব্যক্তিত্ব ব্যাপার। আপনারা এখান থেকে যান ভাই। তো স্বামী স্ত্রীর ব্যাপার তো স্বামী স্ত্রীর মধ্যেই থাকবে, আমাদের এই বাড়ি ঘরে তো থাকা দিতেছে না। আপনার এই বোর গলা আচ্ছা যদি আর আপনার শুনতে হয় কিছু- ভাই, আমরা আমরা রুমে আসেন। এই ভিতরে চলো, বৃষ্টি আসছে। এ দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনারা যদি শোনেন আপনারা ভিতরে আসেন। আচ্ছা, কি হয়েছে? আসলে বিষয়টা হলো, কি হয়েছে ভাই? কোন বিষয়টা আমি বলি। না তোমাকে বলতে হবে না, আমি বলি। কোন যেটা আমার ব্যাপার, আমার যে তোমার সমস্যা সেটা আমি বলি। এখানে কি আমার বন্ধু আসবে? আমার বন্ধুকে তোমাকে সাক্ষী দিবে কেন? আমি বলি। আচ্ছা ভাই, কি হয়েছে ঘটনাটা বলেন তো। আমি মাছের চাষ করি, হুম, পুকুরে মাছ ছেড়ে দিই, মাছ দেখাশোনা করি। আমার একটা ছেলে ছিল, ছেলেটা চলে গেছে। হুম, আর ওই পুকুরে খামারে আমি বসে থাকি, সবসময় টং ফেলে আসে, টং ফেলাতে আমি শুয়ে থাকি, বসে থাকি, কারণ মাছ তো দেখতে হবে আমাকে। হুম। এখন আমার বন্ধু নাকি একে বলে গেছে আমি নাকি 7টা 8টা 10টা 12টা মেয়ের সাথে বলে প্রেম ভালোবাসা করি। তাহলে ভাই আপনি একটা কথা বলেন, আমি সংসার করি তার সঙ্গে, তাহলে আমার বন্ধুর কথা সে বিশ্বাস করলো কিভাবে আমাকে, এটা আপনারা বোঝান। আচ্ছা এ ভাবি, যে বাইরে সারাদিন পরিশ্রম করে মাছের ইয়েতে থাকে, আপনি বাইরে অযথা অবিশ্বাস করেন কি? আপনি কি এরকম কোনো কিছু পাইছেন যে বাইরের ভিতরে যে এরকম মেয়েদের শোনেন সাথে- ভাই, ও সেই সকালে যায়, কখনো রাতে আসে, কখনো সন্ধ্যা আসে, আবার কখনো বিকালে আসে। তাহলে আর এমনিতেই পুরুষ মানুষ বিশ্বাস করা যায় না, বুঝছেন? পুরুষ মানুষ এমনি আচ্ছা অনেকগুলা আমরা তো প্রেম শুনছি করে। আপনারা হচ্ছে যে প্রেম করে বিয়ে করছেন, তো প্রেম করে বিয়ে করলে বিশ্বাস করি তো বাইরে হাত ধরে আইছেন বাড়িতে। এই তোমার কি ভাই দাঁড়ান, এই চাহিদা কি? মাহবুব ভাই, এই মাহবুব ভাই, এ দাঁড়ান আমাদের সামনে। ছাড়তে কইতাছে, আমার কেন লাগতাছে। কেন আমি ছাড়বো তোমাকে? তুমি যদি আমার ভাত না খাও তুমি চলে যাবা কেন? এতগুলো লোকজন শুনবে সবকিছু আমাদের কথা। এ মাহবুব তুমি ভাই, ছাড়ো আমি ছাড়বো, একবারে ছেড়ে দেবো তোমাকে। ভাই, দেখছেন? মাহবুব ভাই, ও যদি প্রেম এ ভাই আমরা তো আছি, আপনি আমাদের সামনে, এটা তো আপনাদের, আপনি তো একটু আগে বললেন যে এটা আপনাদের গরুয়া ব্যাপার, হ্যাঁ তা ভাই। আমাদের সামনে আপনি বাবির এরকম ভাবে মারতেছেন, তো রাত্রে মানে আমরা গেলে গা বা আমরা না থাকলে যে কি করেন? আসলে একটা কথা কি জানেন, বউ যদি স্বামীকে সবসময় সুন্দর চোখে দেখে, আর সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমার তো সবকিছু সে জানে, জানার পরও কেন এত সন্দেহ করবে ভাই? এই বিচারটা আপনারাই করেন তো। মানে সন্দেহ হয়তো বা কোনো কাজ করছেন, আর বাবির হয়তো বা এরকম কোনো কিছু আপনার কাছে পাইছে, আর আপনি সন্দেহের মতো কাজ করবেন কে? আমরা শুনছি প্রেম করে বিয়ে করছেন, এখনো আপনাদের বাচ্চা কাচ্চা হয় নাই, এর ভিতরে যদি আপনাদের মধ্যে এরকম ঝগড়া অবিশ্বাস আচ্ছা থাকে। ওর বন্ধু শুধু শুধু আইসা আমারে কেন বলবো যে ও আরো প্রেম করে? নিশ্চয়ই কোনো কারণ আছে, সত্যি কথা বলো তুমি। আমি তোমার কাছে একদম সত্য কথা বলতেছি, আমার কোনো প্রেম ভালোবাসা কোনো কিচ্ছুর সাথে সম্পর্ক নাই, আমার কোনো জড়িত নাই আমি কারোর সঙ্গে। ও তাহলে তোমার শুনে বন্ধু ভাবি, এমন শুনেন না কয়া যাবো? শুনেন, আমরা এক এলাকার লোক, ওই মাহবুব ভাইরা তো আমরা ছোটবেলার থেকে দেখতেছি, উনি এরকম স্বভাবের লোক না, বুঝছেন? আপনি তো বেশি দিন হয় নাই আইসেন যেন আমাদের এলাকায়, তো মাহবুব ভাইরা অযথা এরকম অবিশ্বাস করেন না। অবিশ্বাসী একটা সংসারের অত ধ্বংস করে। দুইজন মিলেমিশে থাকেন, আর এই ঝগড়া বিবাদ করলে মানুষের দেখা দেহে আর ওর মন্দ।
আপনারা প্রেম করে বিয়ে করছেন, নিজেদেরই তো আর ধরে আপনার বাড়িতে জানে, তা আপনার বাপ মা কষ্ট পাবে না যে আমার মেয়েটা হচ্ছে বা কষ্টে আছে, ভাই, ঝগড়া বিবাদে আছে? আপনারা এসব ভাই বাদ দেন আপনারও কই আমরা তো আমি- এক এলাকার। please আর ভাই, প্লিজ ভাই। হুম। আর আসলে আমি তাকে ভালোবেসে বিয়ে করছি, এই কথাটা আপনারা সবাই জানেন, আমার গোটা পৃথিবীর লোক, পুরো ইউনিয়নের লোক জানে আমার যে খারাপ চরিত্র, আমার যে খারাপ ভাষা, আমার যে খারাপ চলাফেরাটা। ও যদি সবকিছুই জানার পরও তাহলে আমার সাথে কেন প্রেম করলো, কেন ভালোবাসলো, আর কেন সে আমাকে বিয়ে করলো ভাই, এটা আপনাদের কাছে ওই আমার তো একটাই দুইজনের বিশ্বাসই তো আপনারা ভালোবাসছেন, আর দুইজনে একজনের হাত ধরে আইছেন। একটা মিনিট। হুম। সে যদি আমাকে এখন না চায়, আমাকে যদি সে এখন ডিভোর্স দেয়, আমি তার জন্য প্রস্তুত, সে চলে যায়। ডিভোর্স তো সমাধান না, সবকিছু তো ডিভোর্স সমাধান না, তাই না? হ্যাঁ, ডিভোর্স দিলে পরে তো আরেকটা বউ আনবে, যেটা লও প্রেম করো, তাই না? আরে পাগলি, আমি কি এতই পাগল? তুমি চলে গেলে আমি আবার নতুন সংসার করব, তুমি ভাবলে কি করি? কোনোদিন না। সেটা তো আর আমি দেখতে পারবো না তুমি কি করবা না করবা, তাই না? তুমি দেখতে পাবে না, তোমার 100টা চোখ। মানুষের থাকে তো কপালে 2টা চোখ, আর শুনেন তোমার ভাই, সব দিকে চোখ। আপনি এরকম কাজ করবেন কে? ভাবি আপনার সন্দেহ করবো, ভাবি তো অনেক বিশ্বাস করে আপনার, এই এত বিশ্বাস করছে বলেই তো এই যে বাবা মা ছাইরে সবার হাত ধরে আপনার হ্যাঁ, কাছে চলে এটাই আসছে। তো আমি বলতে চাচ্ছি, আর এটাই তাকে আমি বোঝাতে চাচ্ছি যে আমি যদি এতই খারাপ হতাম তাহলে তুমি আমার সাথে কেন প্রেম করতে গেলা? বিশ্বাস করে বলেই তো আইছে, আর হ্যাঁ, আপনি বিশ্বাসটা তাহলে এই ভাঙবেন কে? বিশ্বাসের মর্যাদাটা আচ্ছা, আমরা দুই স্বামী স্ত্রী, তাই না? হুম। আমি রাত 12টা বাজেও যদি আসি, তার যদি একটা চাহিদা থাকে আমি কিন্তু পূরণ করে দিই তাকে, তার অপূর্ণ রাখি না। হুম। সে যেটা চাই আমি সেটাই আমি তাকে দিই, তার কোন দিকে কোনো অভাবে মেয়াদ না, যতই কিছু করে যাই। কিন্তু সে তো কখন আমাকে এই কথাটা বলতে পারে না যে গোলামের পুত তুই আজকে বাড়িতে আয়। কেন? রাগের তুমি থেকে দেরি করে আইবা আর আমি গালি দিব না, তাই কি করবো? রাগের থেকে এরকম এরকম গালিগালা দেখো। চাইবো, আর স্বামী স্ত্রী মাঝে এরকম বকাবকি হয়, ঝগড়া হয়, এইগুলা নিয়ে যে ওই বাড়িতে চলে যাবেন, ভাবি এগুলা কি কন? আমি তো চলে যাইতাছি না, ওরে খালি গালি দিছি দেখাই আমার বাপের ডিভোর্স দেয়া দিব, এই করবো এই করবো, ওই তো করতেছে। আমি কি না বলছি ভাই, না? এটি ঠিক না যে একটা গালি দিছে দেখে বলে আপনি আপনার আমি বউকে তো পাড়ায় তোমার দিবেন মুখ বাড়িতে। থেকে এই সমস্ত কথা কোনোদিন শোনার আশা করি নাই। আর তুমি কেন বলতে গেলে এই কথাটা? বাস বলছো, ভাইরা জানছে। এখন বিষয়টা তুমি সবকিছু চাপা দিয়ে তুমি যদি আমার কাছে থাকো, আমাকে সন্দেহ করা চলবে না। ঠিক আছে, আমি তোমার কাছেই থাকবো। কথা ঠিক আছে? চলো আমরা ঘরে যাই। যান যান, আমরা গেলাম গা। আচ্ছা ভাই, আল্লাহ ঠিক আছে। হাফেজ।